শেখ লিটন সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, জুনিয়র ফুটবল একাদশ, সিনিয়র ফুটবল একাদশ। ইতিমধ্যে জুনিয়র ফুটবল একাদশ মাঠে প্রবেশ করেছে। জুনিয়র ফুটবল একাদশের খেলোয়াড়রা ফটো সেশনে অংশগ্রহণ করছে। সিনিয়র ফুটবল একাদশের প্লেয়াররা তারা আস্তে আস্তে মাঠে প্রবেশ করতে শুরু করেছে। বিলাল খান, আশিক ভট্টাচার্য এবং অক্ষয় দাস, তিন অভিজ্ঞ রেফারি আজকে দায়িত্ব পালন করবে। সিনিয়র ফুটবল একাদশ তারা ওয়ার্ম আপ করছে রাসেলের নেতৃত্বে। বিলাল খান, আশিক ভট্টাচার্য এবং অক্ষয় তিনজন রেফারির দায়িত্ব পালন করবে আজকে। অভিজ্ঞ রেফারি। দেগুলিয়া কাশিমপুর জুনিয়র ফুটবল একাদশ। আজকের এই দিগুলিয়া মাঠে যে ফুটবল টুর্নামেন্ট, শুনতে ভালো লাগতেছে আবার খারাপও লাগে। কি বিবাহিত আর অবিবাহিত নাকি? সিনিয়র জুনিয়র আমি তো বুঝতে পারি না কোন দল বিবাহিত আর কোন দল অবিবাহিত। অবিবাহিত হলে কিন্তু বড় বড় মনে হয়। যাই হোক, তোমরা সুন্দর খেলা দেখাবা, আমরা দেখবো। আর খেলাধুলা হচ্ছে মনের ঘোরা, মনের আনন্দ। খেলাধুলার মধ্যে থাকলে সমাজের বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকা যায়। কিন্তু তোমরা খেলাধুলা করো, তোমার কাছে আমার একটা দাবি আছে, দাবিটা কি রাখবা? গাজায় 6 লাভ, বাবায় 6 লাভ, এটা তোমরা ইচ্ছা করলে পারো। এই বেসে তো আমাকে ছেলে ফেলে নাই, খায়ও আমাকে ছেলে ফেলে না, বাইরের তো কেউ না। তোমরা কিন্তু জানো, কিন্তু কও না। যদি একটু কইয়া ধৈরা যদি দুটা কেন্দ্রে ফিন্ডে দিতা তো তার খাইতে পারতো না, আর ব্যস্ত পারতো না। নাকি মিথ্যা কথা? এটা কারণ তোমরা দেশের জন্য কি করবা? খালি তোমরা যুব সমাজ, তোমাকে হাতি দেশটা, তোমরা যদি এটা রক্ষা না করো, আগামী 20 বছর 25 বছর এর ভিতর বাংলাদেশের মানুষ সব পাগল হয়ে যাবে। সত্য কথা এটা। আর পাশাপাশি দেশ যারা, ওরা চাই এক এক, মানে তোমার গ্রামের পাশে গ্রাম থাকে, তুমি চাও না যে ওই গ্রামের সাথে আমি ভালো হবো, আর তোমরা গর্ব করো না তোকে গ্রামের সাথে আমার গ্রামে এইটা এইটা গল্প করো না। পাশাপাশি দেশের মানুষও তো ওরকম গল্প করে, আর তোমাকে ধ্বংস করার জন্য বাবা ফাটাই দিছে। যে বাবা ফাটাই দিল, ওরা খাইয়ে খালি আলাবে, আর আমরা হইলো দেশ চালাবো। তাহলে তোমরা কি করবা এখন? এটা কি বন্ধ করবা? ইনশাআল্লাহ। আমি কিন্তু চেয়ারম্যান হইয়া এইটাই বড়ই দিছিলাম, হওয়ার পর রেজাল্ট এসে 0, যে হালার ভোটই দেওয়া যাবে। এখন আপনারা যদি সিনিয়র যারা আছেন, আপনারা সিনিয়র যারা আছেন, তোমরা কি পারবা এই উদ্যোগটা নিবা? ইনশাআল্লাহ, যাক ইনশাআল্লাহ। তোমরা ভালো খেলা দেখাবা, আর নিজেরা গন্ডগোল করবে না, আর ল্যাং লুং মারবে না। যে ল্যাং মারবা তার 500 টাকা জরিমানা। আমরা এসে খেলা দেখতে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ। সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত টস পর্ব দেগুলিয়া কাশিমপুর স্কুল মাঠে বিশাল প্রীতি ফুটবল ম্যাচ 2026 সার্বিক ও সহযোগিতায় এলাকাবাসী
সৌজন্যে শেখ লিটন সেবা ফাউন্ডেশন। আজকে আজকে যে দুটি শক্তিশালী দল এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে পালন করবেন মোহাম্মদ বিল্লাল খান, অক্ষয় দাস প্রান্ত ও আশিক ভট্টাচার্য। যারা দর্শকার হিসেবে আপনার কাছে সংযুক্ত থাকবে আলমগীর হুসাইন খুলনা। এবং আজকের লাইভ ব্রডকাস্ট দেখতে পারবেন বশিউর রহমান ভাই, সম্পাদক ও প্রকাশক B17 নিউজ টিভি থেকে। চোখ রাখুন B17 নিউজ টিভি, সরাসরি খেলাটি লাইভ ব্রডকাস্ট হবে। কিক অফের মধ্যে দিয়ে খেলা শুরু। সিনিয়র অ্যান্ড সিনিয়র একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করেছেন সিনিয়র ফুটবল একাদশ। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে রাখতে পারলেন না সিনিয়র একাদশের খেলোয়াড়। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। বাসন্তী শেখদের ফুটবল একাডেমির কোচ বিলাল খান আজকে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন। অসাধারণ একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বেগুলিয়া কাশিমপুর স্কুল মাঠে। রাজৌর মাদারীপুর হ্যালো শাহিন বাড়িয়েছেন ডান প্রান্তে, কিন্তু রাখতে পারলেন না। যদি পক্ষের একটা চোট আছে, বল চলে যায় পার্শ্বরিকের পায়ে। সামনে বাড়িয়েছেন, সেখান থেকে সরিয়ে রাখা দর্শিলেন সাবেন অনেক সরিয়ে রাখা দশ বাম প্রান্ত দিয়ে, সেখান থেকে আবারও সরিয়ে রাখা দশ মাঝ মাঠ থেকেই, কিন্তু না সেখান থেকে বল রাখতে পারলেন না। সিনাগেরি সিনিয়র একাদশ হাকিম, সেখান থেকে একাদশের অনুকূলে এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে ব্যাটপাস করে দিয়েছেন জার্সি নাম্বার 5 নীরব। সেখান থেকে সিনিয়র একাদশ থেকে আবারও জুনিয়র একাদশ মাঝ মাঠ থেকে আক্রমণে ওঠার একটা প্রচেষ্টা। জার্সি নাম্বার 6 আবারও ডান প্রান্তে থাকা চতুর্থ খেলোয়াড়, সেখান থেকে জার্সি নাম্বার 4 শরীফ বাড়িয়েছেন। সব উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে আবারও বল চলে যায় অপোনেন্টের কাছে। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 3, কিন্তু জেনারেট করতে পারলেন না। শেষ পর্যন্ত বল চলে যায় উল্লাইন অতিক্রম করে একাদশের অনুকূলে। বাড়িয়েছেন উদ্দেশ্য সচেত খেলোয়াড় জার্সি নাম্বার 3 একাদশে এবং রেফারির বাঁশি ফাউল ঠিক নেবেন রাসেল। দেখতে পাচ্ছি মাঠ মাঠ থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন সিনিয়র একাদশ। ছোট করে বাড়িয়েছিলেন, প্রতিপক্ষের গায়ে লেগে তার সে টার্গেটে ব্লক হয়ে যায়। সামনে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা চাচ্ছিলেন নাই, কোন প্রকার সুযোগ পেয়েছেন না সিনিয়র একাদশের খেলোয়াড়, এবং শেষ পর্যন্ত বল চলে যায় গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। সিনিয়র একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সচেত খেলোয়াড়, সেখান থেকে হেড সিনিয়র একাদশ, সেখান থেকে আবারও এখনো পর্যন্ত সিনিয়র একাদশের অনুকূলে বল সামনে বাড়িয়েছেন জুনিয়র একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন
সেখান থেকে আবারও দুর্দান্ত একাদশ মাঝমাঠ থেকে গোল পাস হয়ে গেল। সেখান থেকে জুনিয়র একাদশের অনুকূলে বল, সেখান থেকে আবারও জুনিয়র একাদশ ব্যাক পাস করে দিয়েছেন। ডান প্রান্তে থাকা 9 নম্বর জার্সি রাজন, সেখান থেকে জার্সি নং 3 স্বরূপ, আবারও জার্সি নং 7 জার্সি নং 3, সেখান থেকে জার্সি নং 3 ব্যাক পাস সিনিয়র একাদশের এই মুহূর্তে দুর্দান্ত পাসে সুন্দর নান্দনিক ফুটবল উপহার দিচ্ছেন সিনিয়র একাদশ। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে জার্সি নং 3 জুনিয়র একাদশ শাহরুখ রাখতে পারলেন শেষ পর্যন্ত। এখনো জুনিয়র একাদশ জার্সি নং গলি শট হয়েছে, রান শট ছিল জার্সি নং গলি, কিন্তু দুর্বল শট থাকার কারণে গোল হয়নি। খেলতে পারে, একটা চোট আছে, বল চলে যায়। করে বাড়িয়েছেন রক্ষকের খেলোয়াড়, ভালো ক্লিয়ারেন্স করেছেন, অন্তর্কে টার্গেটে রেখেছিলেন জুনিয়র একাদশের খেলোয়াড়, সেখান থেকে ভালো ক্লিয়ারেন্স করেছেন। ও মাই গুডনেস, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ধন্যবাদ, অভিনন্দন আপনাকে। এই মুহূর্তে ডান প্রান্ত নিয়ে জুনিয়র একাদশ কিন্তু শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে। এই মুহূর্তে সিনিয়র একাদশ গোলের সম্ভাবনা, শেষ পর্যন্ত তিনি ব্যালেন্স হয়ে মাটিতে পড়ে যান। নিশ্চিত একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল, সুবর্ণ সুযোগ এসেছিল। খেলার ফলাফল জুনিয়র ফুটবল একাদশ 0, অপরদিকে সিনিয়র ফুটবল একাদশ 0। সিনিয়র একাদশের প্লেয়ারে জুনিয়র একাদশ অনুকূলে বাম প্রান্তে থাকা জার্সি নং 9 রাজু, সেখান থেকে দাদা প্রদান করা রেফারির বাসি ফাউল জুনিয়র একাদশের অনুকূলে। জুনিয়র একাদশ ছোট্ট করে বাড়িয়েছেন, গোলক ধরিবার ইচ্ছা নেই, বলটিকে ক্লিয়ারেন্স করেছেন। আবারও জুনিয়র একাদশ হয়ে যায়। আবারও জার্সি নং 7 দুর্দান্ত পেয়েছিলেন, গোলের সামান্য সুযোগ এসেছিলেন, ঠিক আক্রমণ ভাগে ঢুকে পড়েছিলেন তিনি, পেনাল্টি এরিয়ার খুব কাছাকাছি। এই মুহূর্তে কাউন্টার আড়ালে সিনিয়র একাদশ সেখান থেকে রাখতে পারলেন না। জুনিয়র একাদশ আবার হারিয়েছেন হেড, সেখান থেকে সিনিয়র একাদশ এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছেন বাম প্রান্তে, এবং স্কয়ার পাস, সেখান থেকে ফাউলের সিদ্ধান্ত। আবারও ডিসিশন ফর রেফারি হিয়ার, আজকে ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বিল্লাল খান, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন বারফুপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি অক্ষয় দাস প্রান্ত ও আশিক ভট্টাচার্য। করে বাড়িয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড়, কিন্তু অপোনেন্টের কাছে বল চলে যায়। মাঝমাঠ থেকে আক্রমণ করে লিড করার একটা প্রচেষ্টা। ও ভালো পাস জুনিয়র একাদশ, সেখান থেকে আবারও জার্সি নং 7 ভালো খেলছেন তিনি, অনেক জুনিয়র একাদশের খেলোয়াড় উনি, সেখান থেকে সামনে পাস করেছেন। ও সেপারি বাসি না বাজে পর্যন্ত খেলা চলতে থাকবে। সিনিয়র একাদশ জার্সি নং 7, সেখান থেকে মাঝমাঠ থেকে এই মুহূর্তে সিনিয়র একাদশ ব্যাক পাস করে দিয়েছেন, সামনে ফরওয়ার্ড পাস জার্সি নং 10 খেলোয়াড়। আজকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আপনারা দুর্দান্ত একটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ উপভোগ করছেন, চমৎকার খেলা উপহার দিচ্ছেন দর্শকদেরকে।
সেখান থেকে আবার সিনিয়র একাদশ দুর্দান্ত স্কিলে রেখেছিলেন, শেষ পর্যন্ত বলে দখল হারিয়েছেন তিনি। সামনে পাস করে দিয়েছেন জাসিন টেইন, শাহরুখ। সেখান থেকে আবারও জাসিন আনফোর, সাবির 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 সাবির। My goodness! নিশ্চিত গোলের সম্ভাবনা, সেখান থেকে ভাগ্য, কতটা ভাগ্য বিধাতা জয় হলে এই গোল বেঁচে যায় সিনিয়র একাদশের ক্ষেত্রে। সাদত ভাই, এই গোল বেঁচে যায় ভাগ্য বিধাতা কতটা সহায় হলে সিনিয়র একাদশের ভাগ্য কতটা ভালো যে এই গোলের হাত থেকে তারা এক্ষেত্রে বেঁচে গিয়েছেন, কোনো বিপর্যয় ঘটেনি। নিশ্চিত গোল ছোট করে পাস করলেন, ছোট করে খেলার উদ্দেশ্যে সিনিয়র একাদশ। সেখান থেকে সিনিয়র একাদশের জাসিন আগে সামনে বাড়িয়েছেন লম্বা করে বাড়িয়েছেন জাসিন ছেড়ে দৌড়চ্ছিলেন, সামনে বাড়িয়েছেন বল চলে যায় অপোনেন্টের কাছে সিনিয়র একাদশ। সেখান থেকে ক্লিয়ারেন্স করেছেন জাসিন টেইন। এই মুহূর্তে জেনুয়ার সিনিয়র একাদশের ক্যাপ্টেন রাখতে পারলেন না, বল চলে যায় অপোনেন্টের কাছে জাসিন সাবেন। জাসিন সাবেন অনেক আবারও বল পাঠিয়েছেন ফর জুনিয়র ফুটবল একাদশ। মুশার ভাইকে দৃষ্টি আকর্ষণ করে মেঘালিয়া কাশিমপুর স্কুল মাঠে বিশাল প্রীতি ম্যাচ ট্রাই করা জুনিয়র ফুটবল সিনিয়র একাদশের অনুকূলে সিনিয়র একাদশের অনুকূলে একাদশের অনুকূলে ত্রয়ী এই মুহূর্তে জাসিন টেইন, শাহরুখ। সেখান থেকে সিনিয়র একাদশ জাসিন টেইন, দেলোয়ার দলের ক্যাপ্টেন সিনিয়র একাদশের অনুকূলে জাসিন আনফোর, সাবির। সেখান থেকে অনেক আবার অনেক দুর্দান্ত Wow! Excellent shot, Chilo. It's a brilliant shot by Anik. Help it goal target. এক্ষেত্রেও বেঁচে গেলেন পাইকপাড়া সিনিয়র একাদশ। আবারও জাসিন টেইন, শাহরুখ সামনে বাড়িয়েছেন অনেক অনেক অনেক, কিন্তু শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না। ভালো খেলছেন শাহরুখ, অনেক আক্রমণ ভাগী পর্যন্ত। ফার্স্ট ইয়েলো কার্ড জুনিয়র একাদশের খেলোয়াড় নীরব। এই মুহূর্তে সিনিয়র একাদশ টান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে আবারও গোলের উদ্দেশ্যে রহিম ছিলেন প্রস্তুত। সামনে বাড়িয়েছেন জাসিন আঙ্গিভেলি, হাকিম এই মুহূর্তে মাঠ থেকে সামনে বাড়িয়েছেন ফরওয়ার্ড পাস। এরপরে জাসিন টেইন, শাহরুখ এবং শেষ পর্যন্ত রেফারির বাঁশি সিদ্ধান্ত দিয়ে এসেছে সিনিয়র একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সামনে দাঁড়িয়েছেন সিনিয়র একাদশ গোলরক্ষক, বেরিয়ে এসে বলটিকে গ্লাভস বদলি করেছেন গোলকিপার রহিম। করে বাড়িয়েছেন উদ্দেশ্য সচিত খেলোয়াড়, রাখতে পারলেন না, উত্তর পাশ শরিকার বাইরে। সিনিয়র একাদশের অনুকূলে সেখান থেকে বাপনন্ত টাকা সচিত খেলোয়াড় সামনে বাড়িয়েছেন জাসিন খেয়াল। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী,
ফাইট করা জুনিয়র ফুটবল একাদশ শূন্য। কোনো দলই এখনো প্রথমার্ধে সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রেগুলিয়া কাশীপুর ফুটবল ম্যাচ। এই তৃতীয় ফুটবল ম্যাচে যে দুটি দল লড়াই করছে, একদিকে শক্তিশালী ফাইট করা সিনিয়র ফুটবল একাদশ ভার্সাস ফাইট করা জুনিয়র ফুটবল একাদশ। সার্বিয়ায় এলাকাবাসী সৌজন্যে শেখ লিটন সেবা ফাউন্ডেশন। আজকে ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ বিল্লাল খান। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি অক্ষয় দাস প্রান্ত ও আশিক ভট্টাচার্য। আধারে বল উত্তর পাশের বাইরে। The two teams play very well. It's a golden opportunity. শাহরুখ কখনো ফরওয়ার্ড পজিশনে, কখনো সেন্টার ব্যাক, কখনো লেফট উইং পজিশনে, কখনো রাইট উইং পজিশন, কখনো শাহরুখ অনেক। এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশের স্টার পাস করে দিয়েছেন বাঁ প্রান্তে অনেকের উদ্দেশ্যে, কিন্তু অনেক রাখতে পারলেন না। সেখান থেকে সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 9 রাজন এবং হলুদ কার্ড। সিনিয়র একাদশের খেলোয়াড় হলুদ কার্ড পেলে সুযোগ পেয়েছেন বাঁ প্রান্ত থেকে জুনিয়র একাদশ উপরে নিশ্চিত এই মুহূর্তে সিনিয়র একাদশ এবং করে দিয়েছেন লম্বা শট, জোরালো শট ছিল এবং শেষ পর্যন্ত বল চলে যায় টাচ লাইনের বাইরে। জুনিয়র একাদশের অনুকূলে ইউনিয়নের গর্বিত সন্তান সকল সাবেক চেয়ারম্যান জনাব সাদাত হোসেন মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন ভাই এবং শেখ লিটন ভাইয়ের গর্বিত বাবা আকাশ আলী কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন। এলাকার সন্তাভাজন বড় ভাই চতুর ভাই এবং আরো বিশিষ্ট অতিথি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। শেখ লিটন সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রেগুলিয়া কাশীপুর স্কুল মাঠে বিশাল প্রীতি ফুটবল ম্যাচ। পাইকপাড়া সিনিয়র ফুটবল একাদশ ভার্সাস পাইকপাড়া জুনিয়র ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ। এই মুহূর্তে জুনিয়র ফুটবল একাদশ জুনিয়র ফুটবল একাদশের স্বরূপ এই মুহূর্তে সুপার হিরো বারবার থেকে ফ্রিকিকের সুযোগ পেয়েছেন। বাবা এর চূড়ান্ত শট পুনরুদ্ধ হয়েছে ফুটবল একাদশে এবং শেষ পর্যন্ত প্রথমবারের মতো রেফারির বাসী তিনি জানিয়ে দিলেন
প্রথমার্ধের খেলা এখানে শেষ। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল জুনিয়র লিগে সিনিয়র ফুটবল একাদশ 1-0 গোলে লিড দিয়ে জুনিয়র ফুটবল একাদশ প্রথমার্ধ শেষ করলেন। তো খেলার এই যখন অবস্থা, প্রথমার্ধের শেষে 1-0 গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করলেন সিনিয়র ফুটবল একাদশ। এবং আজকের এই দুটি ম্যাচটি সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে বশির রহমান, সম্পাদক ও প্রকাশক, P17 অন নিউজ টিভি থেকে। আপনারা এই খেলাটি উপভোগ করছেন। খেলার লাইভ ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা মাঠে আসতে পারেননি, দেশের বাইরে থেকে সকলে যাতে খেলাটি উপভোগ করতে পারেন, বেশি বেশি লাইভ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আরো একবার ধন্যবাদ জানিয়ে আপাতত লাইভ কমিটি বক্স থেকে পরামর্শকর আলমগীর হোসেন সাময়িক সময়ের জন্য আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি প্রথমার্ধে মধ্যবিরতিতে। ধন্যবাদ সকলকে। শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন ভাইকে আজকের এই পাইকপাড়া সিনিয়র ফুটবল একাদশ ও পাইকপাড়া জুনিয়র ফুটবল একাদশের যে মধ্যকার খেলা হলো এ বিষয়ে মূল্যবান কথা বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শেখ লিটন ভাইকে। আজ আমাদের উপজেলা কাশিমপুর ফুটবল টুর্নামেন্ট 2026 সিনিয়র ভার্সেস জুনিয়রের মধ্যে যে খেলাটি হলো, খেলা অত্যন্ত সুন্দর হয়েছে। 2-1 গোলে খেলা সমাপ্ত হয়েছে। তো দুটি দল যে খেলছে সবাই খুব সুন্দর খেলছে। তো আমরা ভবিষ্যতেও এই ধরনের সুন্দর খেলা এই মাঠে উপভোগ করতে চাই এবং এই খেলার ধারা অব্যাহত রাখতে চাই ইনশাআল্লাহ। এবং মাদক, সমাজে মাদক একটি ভয়ঙ্কর ব্যাধি। আমরা এই মাদকের বিরুদ্ধে সব জায়গায় সবখানে প্রতিবাদ করে তুলতে চাই। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। শেখ লিটন ভাই রেফারি মহোদয়দেরকে মেডেল করিয়ে দিচ্ছেন। আজকে ম্যাচ অফিসিয়াল মেইন রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণবঙ্গের সুপারস্টার অভিজ্ঞ কোচ মোহাম্মদ বিল্লাল খান এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি আশিক ভট্টাচার্য এবারটি মেডেল করে নিয়েছেন। এবং আরো একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি অক্ষয় দাস প্রান্ত এই মুহূর্তে অনেক আজকে এই প্রীতি ফুটবল ম্যাচ পাইকপাড়া সিনিয়র ফুটবল একাদশ ভার্সাস পাইকপাড়া জুনিয়র ফুটবল একাদশ। আজকের এই ম্যাচই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পাইকপাড়া জুনিয়র ফুটবল একাদশের জার্সি নং 7 অনেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। অনেক আমি যাকে বলেছিলাম হামজা দেন চৌধুরী, ঝাঁকা চুলের অধিকারী। সত্যি খেলার মাঠে এটা অত্যন্ত সৌন্দর্য বর্ধন করে একজন খেলোয়াড়। এবং শেখ লিটন ভাই, শ্রদ্ধা ভাষণ বড় ভাই এবং মনিকের হাতে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন এবং তার জন্য শুভ কামনা রইল আগামীতে। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন অনেকের জন্য। আগামী আজকে সুপারস্টার, আগামীর ভবিষ্যৎ। অনেক আজকে যে বিশাল প্রীতি ফুটবল ম্যাচ হলো আজকের এই শেখ লিটন সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দিগলিয়া স্কুল মাঠে অসাধারণ একটি ম্যাচ আমরা উপভোগ করলাম এবং অসাধারণ খেলা দেখিয়েছেন আপনি। তো আজকের এই অসাধারণ খেলায় অংশগ্রহণ করে এবং অসাধারণ স্কিল দেখে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের ম্যাচটা আমরা জুনিয়র দল জয়লাভ করেছি। আমি এই মঞ্চে কথা বলার জন্য অভ্যস্ত নয়, এটা আমি ছোট বিদায় বলতেছি যে আলহামদুলিল্লাহ আমি ভালো করছি, এটাই শুভকামনা সবার জন্য। একটু ওয়েট। হোসেন তালুকদারের পক্ষ থেকে অনেকের অসাধারণ খেলার উপর দেওয়ার জন্য হোসেন তালুকদার ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার হাততালি হয়ে যাক অনেকের জন্য। আগামীতে অনেক অনেক শুভকামনা। রানার আপ ট্রফি নেওয়ার জন্য
সিনিয়র ফুটবল নুরুজ্জামান ও জুনিয়র ফুটবল একাদশের গোলরক্ষক রহিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খুব দ্রুত শাহরুখ গোল করেছেন জুনিয়র ফুটবল একাদশে, আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, প্লিজ মঞ্চে চলে আসেন। গোলকিপার শেখ লিটন ভাই গোলকিপার রহিমকে স্মার্ট গোলকিপারের গলায় দিয়ে দিলেন। এই মুহূর্তে আর একজন গোলকিপার নুরুজ্জামান কি আছেন? রানার্স আপ ট্রফি নেবার জন্য থেকে অসাধারণ গোল করবার জন্য শাহরুখের শেখ লিটন ভাই আর শাহরুখকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। একটা হাততালি হয়ে যাক। ক্যাপ্টেন, আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ক্যাপ্টেনকে ট্রফি নেওয়ার জন্য মঞ্চের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। টুটুল ভাইয়ের পক্ষ থেকে দেলোয়ার ভাইয়ের জন্য 500 টাকা পুরস্কার। হাততালি হয়ে যাক। আগামীতে শুভকামনা দেওয়া হলো। দেলোয়ার ভাই রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছে। হ্যালো, দেলোয়ার ভাই, টুটুল ভাই, শেখ লিটন ভাই, ছোট বড় ভাইরা রানার্স আপ ট্রফি এই মুহূর্তে তুলে দিচ্ছেন। এই মুহূর্তে ফটো সেশন চলছে P71 নিউজ টিভি থেকে। রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন টুটুল ভাই, শেখ লিটন ভাই। চ্যাম্পিয়ন ফয়কড়া জুনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন অনেকের হাতে। এবং আরো ছোট খেলোয়াড় ক্যাপ্টেনও এসেছেন। অসাধারণ চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন জুনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন 2026-এর। এর সাথে সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে এসে সকলের সাথে মঙ্গল কামনা করে আজকের মতো লাইভ কন্ট্যাক্ট থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ধারাভাষ্যকার আলমগীর হোসেন খুলনা।